কি ব্যাপার, এত রাতের বেলা এত এত ব্যাগ নিয়ে বসে আছো কেন? এই যে এতগুলো দিন ধরে আপনি একের পর এক শপিং এ যাচ্ছেন আর আমার পকেট খালি করছেন। আমার তো পকেট খালি হয়ে গেছে আর আমার বাসা ভরে গেছে। একটা একটা করে পকেট খালি হবে, বাসা ভরবে, এটা স্বাভাবিক। তাই না? এই যে জাস্ট শপিং করছে আর এখানে এসে রাখছে। আমি খালি দেখতেছি কি এত শপিং করবে। বাবারে বাবা, ব্যাগে ব্যাগে ভরা, দেখতেছি যে এত শপিং, মা গো মা। তো যাই হোক, তোমার সব কনফিউশন দূর করছি, কি কি শপিং করছি আর সাথেই থাকুন, দেখতে পারবেন। আসলে এত দিনের শপিং ভাবলাম টুকরো টুকরো করে না দেখিয়ে একবার আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, সবাইকে রমজান মোবারক। সবার ঈদ অনেক ভালো কাটুক, আনন্দময় কাটুক, এটাই মানে দোয়া করি। তো সেই সাথে শুরু করছি আমাদের মানে ঈদের কেনাকাটায় কি কি করলাম, কার জন্য কি কিনলাম, সে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো শুরুতেই তুমি যেটা দেখাবে সেটা হচ্ছে বেবিদের মানে বাচ্চাদের জন্য কি কি কিনেছি, কারণ আসলে ঈদের শপিংটা ইদানিং কেন সরি টু সে মানে বাচ্চাদের কাছে, বাচ্চাদের জন্যই ঈদ। আসলে বড় হয়ে যাচ্ছি আর ওইরকম ঈদের কোনো ফিলিংস কাজ করে না। তো বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বা প্লাস বড় যারা আছে তাদের জন্য, সবার জন্য কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আরেকটা জিনিস তুমি কিন্তু মিসিং করেছো এখানে, বলবো কি? সেটা হচ্ছে মার ফোন। ওটা দিয়েই শুরু করা লাগতো, মানে শুরুতেই ফোন কিনেছি, সেটা তো নিয়ে আসা হয়নি। ওকে দাঁড়াও নিয়ে এসেছি। আচ্ছা ওকে। এই তো আমাদের ঈদ শপিং এর সবচেয়ে প্রথম যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে আমার আম্মুর জন্য একটা মোবাইল হ্যান্ডসেট কিনেছি। আসলে মানে সর্বপ্রথম বোনাসের টাকা, সর্বপ্রথম এটাই আমাদের ঈদের শপিং। ঈদ বোনাস তো পাওয়া হয় ঈদের শপিং করার জন্যই। তো ঈদ বোনাসটা পাওয়ার পরেই তুমি মোবাইলটা আগে, ও আচ্ছা এটা কভার, এটা হচ্ছে কভার, প্যাকেট তো ভিতরে আছে, এখনো তো বের করিনি। তো মানে বোনাস পাওয়ার সাথে সাথে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আগে আম্মুর ফোনটা কিনেছি, কারণ এটা হচ্ছে বড় বাজেটের একটা গিফট ব্যাপার আছে। তো এটা যদি হচ্ছে আগে না কিনি পরে দিয়ে দেখা যাবে যে একটু ঝামেলা হতে পারে। তো এই কারণে সবার আগে ফোনটা কিনেছি, মানে ফোন কেনার পরে তারপরে বাদ বাকি শপিং। তো প্রথম এটাই দেখাচ্ছি, যেহেতু এটা আমাদের প্রথম গিফট, প্রথম শপিং। এই যে ভিভোর কিনেছি ফোনটা, একটা ফোন কিনেছি, যেহেতু আগের ভিভোর একটা এক্সপেরিয়েন্স ছিল, তো সেই আমি নিজেও ভিভো ইউজ করি, আমার ভালো লাগে। আর আব্বুকেও গিফট করা হয়েছিল ভিভো, সো আনবক্স করেছি ভিভো। ইয়েস, যাই হোক আমরা দেখেই নিয়েছি, মানে সবকিছু ঠিক, যেহেতু অনেক দূরে যাবে সো চেক করে নেওয়াই ভালো। যার কারণে পরিচিত দোকান, কোনো প্রবলেম নাই। আর বলছে প্রবলেম হলে তারা আবার সলভ করে দিবে, সেটা তো চাই। কিন্তু একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার ছিল, ওনারা নিজে থেকে প্রোটেক্টরও লাগিয়ে দিয়েছে। আর আমরা এক্সট্রা একটা কভার নিয়েছি, কারণ আম্মু ইউজ করবে, বাসায় দেখা যায় সব পড়ে যেতে পারে, ময়লা লাগতে পারে, এই কারণে এই এক্সট্রা কভারটা আমরা নিয়েছি। এটা অনেক বেশি হার্ড আর মানে বিশেষ করে রাফ ইউজের জন্য এটা ভালো হবে। তো আপাতত এটা মানে এক্সট্রা তো ছিলই, এটা এক্সট্রা নিয়েছি। তার সাথে একটা চার্জার আছে, কেবল আছে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল যখন ফোনটা কিনেছিলাম আসলে। আর মায়ের জন্য কিছু করতে পারাটা মানে একদম ভিতর থেকে ভালো লাগা কাজ করে। ইয়েস, সেটা সবার ক্ষেত্রে ওকে। তো যাই হোক, এখন ফোনটা আমরা রেখে দিচ্ছি, কারণ না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসলে এত শপিং দেখাতে দেখাতে এমনি ভিডিও বড় হবে, তারপর যদি আবার বক বক করি তাহলে ভিডিও আপনারা অনেক বোরিং ফিল করবেন। তো আপাতত কোনো রকম ভাবে এগুলো রেখে দিচ্ছি, ফোনটা রেখে দিলাম, একে একে দেখাচ্ছি সবকিছু। ওকে ঠিক আছে, কভারেই রাখো, এখানে রাখলাম। আর এরপর আসলে কোনটা রেখে কোনটা দেখাবো, তুমি দেখালে ভালো হতো, যেহেতু তুমি কিনেছো। আরে দেখাবা প্লাস সাথে সাথে আবার মানে প্যাকেটে রাখা লাগবে, তাছাড়া আবার এগুলো তো দিতে হবে সবাইকে, যাদের জন্য গিফট কিনেছি তাদেরকে তো দেবো। আচ্ছা ওকে, এখন বের করো, এত কথা না বলে। আচ্ছা, শুরুতে যেটা হাতের কাছে এসেছে সেটা দিয়ে শুরু করলাম। এই যে কিউট ড্রেসটা,
এটা হচ্ছে আমরা বেবি শপ থেকে কিনেছি। আসলে রাজবাড়িতে তো মানে বেবি শপটাই আমাদের এখন মানে ভরসার জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য। ঈদ আসলে আসলে বড়দের চেয়ে কিন্তু বাচ্চাদেরই হচ্ছে বেশি মানে আনুষ্ঠানিকতা, শপিং করা থেকে শুরু করে তাদের আনন্দটা বেশি। তো আসলে ঈদের শপিং করতে গেলে বাচ্চাদেরটাই আগে মাথায় আসে। তো বাচ্চাদের জন্য আমাদের শপিং, মানে আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি যতগুলো বাচ্চা আছে প্রথম টার্গেট ছিল তারা। তো আমরা আসলে বেবি শপে গিয়েছি, গিয়ে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে বেবি শপে গিয়েছি, ওরা বলছে যে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার করে হলো নতুন নতুন ড্রেস আসবে। তো আমরা সেই একটা লোভে লোভে যে আরো নতুন আসবে, নতুন ভালো পাবো, সেই লোভে লোভে আমরা যাই পছন্দ করে আসি। তো এরকম করতে করতে এমন একটা হয়েছে যে এই ড্রেসটা আমরা নিয়েছিলাম, আমাদের অনেক পছন্দ হয়েছিল আগে থেকেই। তো আমার নিবো করে আসলে মানে আমার বাসায় 3টা বেবি আছে, 3টা ছেলে বাচ্চা। তো 3 জনের জন্য আমরা সেমটাই নিতে চেয়েছিলাম, আনফরচুনেটলি পাইনি, মানে ডিফারেন্ট হবে। তো আসলে আনফরচুনেটলি আমার ভাস্তাদের জন্য পেয়েছি, বাট তাফসিরের জন্য পাইনি। এটি হচ্ছে আমাদের সবার কষ্ট, মানে আমার আর তানুর কষ্ট যে মানে ওদেরকে আমি বারবার বলছিলাম ভাই আবার আসবে কিনা দিতে পারবেন কিনা। তো বলছে ভাই ঈদের বাজার আসলে ওইভাবে মানে আর কি তারা এনে দিতে পারবে না, সম্ভব না, ঈদ ছাড়া হইলে তারা অবশ্যই ট্রাই করতো। তো যাই হোক এটা ছিল বাচ্চাদের জন্য আর কি ফার্স্ট অফ অল যেটা দেখালাম। তো আমার অনেক বেশি খারাপ লাগছিল কারণ ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের ছিল, ভাবলাম 3 জন একসাথে পরবে, অনেক বেশি ভালো লাগবে। তো কি আর করার, ভাগ্যে না থাকলে কিছু করার নাই। তো ভাবলাম এটা আর মাত্র 3টা ছিল, এইটা ছাড়া একটা একদম 3 মান্থ বেবির জন্য ছিল। তো আমি আর কোনোভাবেই মিস করি নাই, আমি ভাবলাম যদি আজকে এটা নিয়ে না নিয়ে যাই তাহলে দেখা যাবে পরের দিন এসে আর পাবো না। আমিও মানে সেম কাহিনী আমার ড্রেসের ক্ষেত্রেও ঘটেছে, আমি দেখে এসেছি, একদিন পরে সেই ড্রেসটা আমি পাইনি, অনেক বেশি মন খারাপ কাজ করছিল। আসলে আমি অনেকটা মানে কি বলবো কনফিউশনে থাকি, ভাবি কিনবো কি কিনবো না পরে কিনবো, আরো ভালো যদি পাই। হ্যাঁ, এই জন্য এই লোভে পড়ে দেখা যায় আমি মানে সুন্দর জিনিসগুলা আমার হাতছাড়া হয়ে যায়। তো যাই হোক কিছু করার নেই, যাই হোক অনেক বকবক করেছি, একটা এত বকবক করে তাহলে হবে না, এটাই গেল। এরপরে দেখি কি আছে। তো যেহেতু আমার সোনা বাচ্চাটার জন্য আমরা ওই সেটটা নিতে পারিনি, তো পরে আমরা বেবি শপ থেকে এইটা নিয়েছি। আগে সেটটা দেখাই, এই গেঞ্জি সেটটা ওখানে এটাও আমাদের পছন্দ হয়েছিল। তো একবার ভাবলাম হয়তো ওইটাই বেশি পছন্দ হয়েছিল, মানে একটু কালারফুল ছিল, বাচ্চাদের একটু কালারফুল হলে বেশি ভালো লাগে, অনেক বেশি খুশি হতো, মজা পেত। তো যেহেতু আর ওটা সাইজ পাইনি তো বাধ্য হয়ে এইটাই নিয়েছি। যদি ওটা না পাইতাম আমরা হয়তো এইটাই 3 সেট নিয়ে নিতাম। তো যেহেতু ওটা পেয়েছি 2টা তাই নিয়েছি আর এইটা নিলাম। তো এইটার সাথে প্যান্টটা একটু ডিফারেন্ট, সাদা কালার। সিলেট আসলে বেবি শপের অনেকগুলো ড্রেসই পরানো হয়েছে, আর ড্রেসগুলো মানে সত্যি কথা অনেক কমফর্ট, পরে তাপসির অনেক আরাম পায়, এত সুন্দর, যার কারণে আমার বেবি শপের কাপড় অনেক ভালো লাগে। এটা ঠিক আছে, বাট কোয়ালিটি খুব ভালো এবং আরামদায়ক, এই কারণে বেবি শপের ড্রেসগুলোর প্রতি আমরা একটু বেশি আকৃষ্ট। আর সবাই হচ্ছে অনেকে তাপসিরকে মানে কি বলবো কেনার জন্য টাকাও দিয়েছে, আবার অনেকে যে যার পছন্দ মতো কিনেছে। তো যাই হোক সবার টাকা অ্যাড করে প্লাস আমাদের সবকিছু মিলে দেখা গিয়েছে তাফসিরের অনেকগুলো ড্রেস কেনা হয়েছে। এখন কার টাকা দিয়ে কোনটা কিনেছে এটা বলা আসলে অনেক বেশি মুশকিল। অনেকেই আমাদেরকে গিফট দিয়েছে, মানে তো আমরা তো ভাবে আমরা কিনেছি, যেটা পেরেছি কিনেছি, আসলে মেনশন করতে পারছি না যে কে কোনটা দিল আর কার টাকায় কোনটা কিনা হয়েছে। ওইভাবে ভালো লেগেছে, যখন যেটা যেখানে গিয়েছি ভালো লেগেছে কিনেছি। তো যাই হোক এটা আরেকটা ড্রেস, এটাও আরেকটা ড্রেস, এটা আমরা ভেবেছি এই যে এটা একটা হচ্ছে ফতুয়া টাইপের, মানে শার্ট ফতুয়া টাইপের। এটাও কিন্তু অনেক সুন্দর, এত সফট, অসাধারণ। আসলে ঝটপট দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা হচ্ছে আমার, আসলে আমি নাম মেনশন করতে চাইনি কার জন্য কি কিনেছি। আসলে মামুন মানে বলে ফেলতেছে বারবার, আমি বারবার বলতেছি এটা সারপ্রাইজ থাক, কিন্তু সে না, যার বোঝার সে বুঝবে, যার বোঝার না সে বুঝবে না। কিন্তু সে করেছি আমাদের হয়তো রিলেটিভস বা যার জন্য কিনেছি সে ঠিকই বুঝবে, বাট আমরা আর নাম মেনশন করতে চাচ্ছি না। তো এইটাও আর কি আমাদের খুব পছন্দ হয়েছে, এক দেখাতেই আমরা পছন্দ করে ফেলেছি। প্রথম এই দোকানে গিয়ে আমরা এটা পছন্দ করার সাথে সাথেই আমরা এটা নিয়েছি। আর এটা থেকে মানে বেশি দেরি করলে দেখা যায় সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে ঈদের বাজার এতটাই গরম। তো আসলে আর একটু ক্লোজ করে দেখাবো নাকি?
না ঠিকই আছে। আর হচ্ছে যেটা মেইন কথা সেটা হচ্ছে সবসময়ের জন্য বলি, আর অনেক ছোট্ট শহর, সেরকম মানে একদম যে সেই ভিআইপি রকমের বাজার মানে এত ঘাট নাই আমাদের হাতে, কিন্তু যতটুকু আমরা পেরেছি মানে সবচেয়ে ভালোটা কেনার চেষ্টা করছে, এটাই হচ্ছে একদম সব মানে মানে সবচেয়ে বলছি, সবচেয়ে কি বলবো মানে বললে বেশি বলা হয়ে যায়, বলছি যে সবচেয়ে বেস্টটা দেখাবেন। তো যাই হোক সে অনুযায়ী কিনেছি, এখন নিজেদের পছন্দ মতো কিনেছি, জানি না গিফট তো গিফটই। আরেকটা এটা মানে মেয়ে বাচ্চার জন্য, আমরা মেনশন করছি না কার জন্য, তো এটা আমাদের খুব ভালো লেগেছে। এইরকম সেম দুইটা কিনেছি। তো আরেকটা কোথায়? এইটা হচ্ছে ওই এক দোকান থেকেই কিনেছি আর কি। তো একই প্রাইস, ছোট শুধু সাইজে ছোট বড়। এই তো এই দুইটা নিয়েছি, এখানে একটা ছোট আর একটা একটু বড়। তো এরপরে দেখাচ্ছি, দেখি এরপরে কোনটা আসে। আসলে ব্যাগে গোছাতে গেলে কিন্তু আরো বেশি সময় লাগবে। আমরা রাবেয়া বিগ বাজারে তো ঠুস করে যাই আর আসি, আর এক একদিন এক একটা দেখি। হয়তো ব্লগ গুলোতে আপনারা অলরেডি সেগুলো বুঝেছেন। আসলে আশেপাশের যে জায়গাগুলো সেগুলোই ঘুরি ফিরি। তো এখানে এই যে আমরা বেবিদের সেট নিয়েছি, এখানে দুইটা আছে। সারপ্রাইজ সারপ্রাইজ। এই যে সুন্দর একটা ড্রেস, সারপ্রাইজ। এই যে আরেকটা দেখাচ্ছি, বেশি সময় নেব না, ওই যে বললাম সবার টাকা যোগ করে কিনা হয়েছে। এরপরে আমার সোনা বাচ্চার পাঞ্জাবি নিয়েছি, এই যে ছোট্ট একটা পাঞ্জাবি তাফসিরের, আর বলেই দিলাম পাঞ্জাবি আর কার জন্য কিনবে, একটাই পাঞ্জাবি, তো সবাই বুঝেই নিবে কার জন্য নিয়েছি। তাফসিরের জন্য পাঞ্জাবিটা আসলে প্রথম দেখাতে আমার অনেক বেশি ভালো লেগেছিল, আমি নিয়ে তানুকে দেখিয়েছিলাম, তো বাকি সবাই দেখে অনেক পছন্দ করেছে। আর এই পাঞ্জাবিটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, আমরা লুকিয়ে রেখে এসেছিলাম প্রথম যেদিন দেখেছি, পরে গিয়ে আমরা আবার পেয়েছি। এটি হচ্ছে একটা মজার বিষয়, এরকমটাই হয়। আর পাঞ্জাবির সাথে কালো একটা পায়জামা আছে, যা কালোটা পরাবো না, কারণ কালোটা একটু মানাচ্ছে না। কালোটা হচ্ছে আমাদের সাদা একটা পায়জামা আছে, তো সেটাই পরাবো। আর তার সাথে যে তাফসিরের কিছু প্যান্ট নিয়েছি আমরা, রাফ ইউজের জন্য বেশ কিছু প্যান্ট নিয়েছি। এখন যেহেতু গরমের দিন, এখন তো লাগবেই। কালো প্যান্ট কখনো পরানো হয়নি, এই জন্য নিলাম আর কি। কালার গুলো আসলে কিছু কিছু কালার কমন, তো ওগুলো নেই, একটু ডিফারেন্ট কালার এবার নিয়েছি আমরা। আচ্ছা, যেহেতু তানুর কথা বললাম, এটা কিন্তু তানুর জন্যই নিয়েছি, আমার পক্ষ থেকে স্পেশাল গিফট। আর আমি যে তোমাকে গিফট করলাম সেটা আগে দেখাও। সেটা তো পরের কথা, ওটা তো সারপ্রাইজ। ওকে ঠিক আছে, আর তো খোলার দরকার নেই। না তো খুলছি না, শুধু একটু দেখাচ্ছি। এই যে অনেক কিউট, অনেক এক্সপেন্সিভ একটা ব্যাগ। তো তানু ব্যাগটা পেয়ে অনেক বেশি খুশি, রাইট? 2 দিন যে ঘুরে ঘুরে আসছে, মানে নিব। আপনারা ভিডিওতে দেখবেন, অলরেডি আগেও আমরা এটা দেখাইছি শপিং ভিডিওতে। এটা হচ্ছে যেটা মানে আমি এটা ঢাকা থেকে কেনা, সেলর থেকে একটা কিনছি, আর বাকিগুলো যে মিরপুর শপিং সেন্টার। আসলে মানে কক্সবাজার থেকে আসার সময় ব্যাগে জায়গা হচ্ছিল না, যার কারণে আমি যে শপিং ব্যাগগুলো সেগুলো আমি রেখে এসেছি, সো আর কি আমি ওই জন্য দেখাতে পারি না। এইটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমার ওটা দেখাও, ওই জামাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার মা আমাকে ঈদ গিফট করেছে। এটা হচ্ছে সেলরের ড্রেস, অনেক সুন্দর, অনেক কি বলবো, অনেক গর্জিয়াস। ও মাই গড, এটা অনেক এক্সপেন্সিভ। ইয়েস, মা মানে অনেক এক্সপেন্সিভ। সেলর থেকে নেওয়া সারপ্রাইজ গিফট। আসলে এটা আম্মু আগে কিনে রেখেছিল, তো আমি যখন ঢাকায় যাই আর কি জাস্ট কিছুদিন আগে, তো আমি ভাবলাম এটা আমার ঈদের ড্রেস হোক, আর তো সময় পাবো না এভাবে। আর এখানে এটার সাথে তো আসলে এটা স্টিচ আনস্টিচ ছিল না, তো যার কারণে আমার অনেক ভালোই হয়েছে। আর কয়েকটা ড্রেস নিয়েছি, সেগুলো আমি আসলে মানে সেলাই করতে পারিনি, কি আর করার, একটা তো টেলরের কাছে রেখে এসেছি। মনে হচ্ছে দোকানদারদের মতো আমি এইভাবে টুরে টুরে দেখাই। হ্যাঁ, আসলে এই জামাটা, এই যে এটা আমি বানাইনি, এটা আমি একদম নতুন কিনেছি, একদিনও গায়ে দেইনি। তো এইটা আমি আগে কিনেছিলাম, বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসছিলাম, তখন বানাই নিয়ে আসছি। আরো 2টা বানাতে দিয়েছি, সেগুলো আমি এখনো হাতে পাইনি, যার কাছে বানাতে দিয়েছি সে বলেছে রেখে যেতে। তো যাই হোক, ওই জামাগুলো অনেক সুন্দর ছিল,
তো কি আর করার, সময় হয়নি ওইভাবে, বানাতে পারিনি। আরও যেগুলো নিয়েছি আসলে বাসায় পরার জন্য, যে ড্রেসগুলো নিয়েছি সেগুলোও আমি বানাতে পারিনি, অনলি একটা বানিয়েছি। তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। সবই দেখিয়ে দিলাম, ভালো লাগলো। আমি তো এটা জানি না তোমার এই ড্রেসটা। তুমি আবার কি জানো? তলে তলে ঠিকই অনেক কিছুই আছে, শপিং করছে কিন্তু কিছুই শপিং করেনি। আমি শপিং এর মতো কি করলাম, শেষ মুহূর্তে গিয়ে তাকে কতগুলো 3 পিস কিনে দিল। ওগুলা তো রুমে পরার জন্য কিনছি, এগুলার মতো নাকি ওইগুলা? কোনটা দেখো? এই যে বাটিক, বাটিক, তারপর আরেকটা কি যেটা সেলাই করে নিয়ে আসলাম, ওটা এই যে এডিতে সেলাই করে। আসলে এটা আমি নিয়েছি মানে এখানে আসার পর পরই, যার কারণে এটা সেলাই করতে পেরেছি। আর লাস্ট 2 দিন আগে কিনেছি যেটা, সেটা আমি আসলে সে কিনেছে যে কেন আমি জানি তার কোনো 3 পিস নাই, মানে ঈদের জন্য। ওহো, এগুলা এটা কি তুমি ঈদের 3 পিস দিবে মনে করে কিনে দিছো? রুমে পরার জন্য দিয়েছি, কিন্তু তাহলে তো কিনলাম ঈদ উপলক্ষে কিনো, বাট ঈদের ড্রেস তো আর এটা না। তুমি তো জানোই আমার ঈদের ড্রেস হয়ে গেছে, সিম্পল ড্রেস। ঈদের ড্রেস আমি অনেকগুলাই কিনছি। এটা কি দেখাবো? ওর নাকি দেখানোর দরকার আছে? না, অত দেখানোর দরকার নেই। এই যে মানে গরমে পরার জন্য একদম পারফেক্ট, অনেক সফট। এই জমজম এখন পপুলার হয়ে গেছে, জমজমের। এরপর আর কি দেখাবো? এরপর হচ্ছে আমি বাটিক নিতে চেয়েছি, কারণ বাটিক আসলে অনেকদিন ধরে পরা হয়ে ওঠেনি। আর আমি অনেক শখ ছিল বাটিকে আমি অতিষ্ঠ হয়ে গেছি, পরে বাধ্য হয়ে গিয়ে আমি 2টা বাটিক কিনে দিয়েছি। মানে আসলে পারে না, যেটাই দেখে কনফিউশন না। আমি যে বাটিকটা দেখে আসছিলাম মানে সবুজ কালারেরই ছিল, বাট আমি যেদিন এটা কিনতে গেছি জাস্ট একদিন পর আবার বাটিকের দোকানে গিয়েছি, তো ওদেরকে ছবি দেখাইছি। ভিডিওতে দেখবেন একটা ড্রেস দেখাবো, তো দেখাইছি, সেইটাতে আসলে আমাদের দুজনের অনেক বেশি পছন্দ হয়েছিল। নয়া টেস্টে যেদিন আমরা ইফতারি করতে গিয়েছিলাম সেদিন ওই ড্রেসটা আমরা দেখেছিলাম। আমি ওকে বারবার বলছিলাম নিয়ে নাও, কিন্তু ওই যে কনফিউশন, নেবই কি নেবে না, পরে আর নিতে পারেনি, পরে কি আমরা আর পাইনি, এই আক্ষেপ নিয়ে পরে আমাদের। যাই হোক, আমি তাও সবুজ কালার নিচ্ছি। পরেই তো এটাও নিচে, ওইটার কালার কাছাকাছি। এগুলো আসলে আমি বাসায় গিয়ে জানি যে বাটিকের সাথে এক্সট্রা করে আলাদা করে হাতা থাকে, এগুলা আমি বাসায় গিয়ে বানাবো। এগুলা জাস্ট রুমে পরার জন্য আমি কিনেছি। বাটিক মিটাতে আমি আরেকটা বাটিক সাথে দিয়েছি, মানে আমি জোর করে নিয়েছি যে 2টা নাও, 2টা নেবে। এটা ওড়না, এটা হচ্ছে ওড়না। আর সরি, আসলে আমার তো গলা ব্যথা, গত কয়েকদিনই অনেক ঠান্ডার সমস্যায় ভুগেছি। আর এই যে সবচেয়ে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে আমার জন্য। আর আরো বেশি মানে স্পেশাল কেন, কারণ হচ্ছে সামনে আমার বার্থডে, একসাথে ঈদ এবং বার্থডে। আসলে ঈদের একদিন আগে মেবি হবে আমার বার্থডে, অথবা 2 দিন আগে, যদি আচ্ছা সেটা মেনশন করবো না কবে। তো সেটার জন্য তানুর পক্ষ থেকে আমার জন্য স্পেশাল গিফট, ইউজার চয়েস ব্র্যান্ডের শার্ট। আসলে এখানে এরকম মানে ইজি ব্র্যান্ড বা অন্য কোনো আর কোনো কি বলবো ব্র্যান্ডের নাই, তো এই ব্র্যান্ডটা ভালো লেগেছে। আসলে এতগুলো আমরা পরেছি, আমার আর ইজির প্রতি মানে ওরকম অ্যাফেকশন নাই, আদার্স কোনো ব্র্যান্ডেরই নাই। তো যাই হোক, এখানে বিগ বাজারে তারা আলাদা একটা সাইজে তাদের নিজস্ব কিছু মানে বলছে, তারা এগুলা ঢাকা থেকে তারা নিয়ে আসছে, এগুলা হচ্ছে ব্র্যান্ডের। তো শার্টটা তাফসির বাবা যখন গায়ে দিয়েছিল অনেক মানাইছে, তো আমি বললাম নিয়ে না। আর এটা আমাকে দেওয়ার জন্য অনেক থ্যাঙ্ক জানাচ্ছি। ওকে, আর সে যেহেতু কক্সবাজার যাওয়ার আগে অনেক শপিং করছে, সেজন্য সে আর শপিং করতে চাচ্ছিল না। এক করি, কারণ কক্সবাজার যাওয়ার আগে তো আমি কত শপিং করেছি আপনারা দেখেছেন। জুতা কিনেছি কয়েক জোড়া, টি শার্ট, প্যান্ট, মানে সবই কিনেছি। গোল গলা 2-3টা, কলার আলা 2টা, মানে কি কিনিনি, জুতা কিনেছি, সব কিনেছি। আসলে সে টাকা পেয়েছে অনেক, কিন্তু কিছু কিনেনি। কিন্তু এবার ঈদে আসলে আমার জন্য তেমন কিছুই কেনা হয়নি, এই একমাত্র গিফট ও আমাকে গিফট দিল আমার জন্য। সে বলেছে যে এটা কেনাটা কেন, কিন্তু আমি বলেছি যে আমি তো অনেক কিছু কিনেছি। তো যাই হোক, আর এবার আমরা অনেককে দিয়েছি আর কি, অনেকের টাকাও দেওয়া হয়েছে, যে যার মতো করে কিনেছে। তো যাই হোক, আর যে এটা হচ্ছে আমাদের একটা বিশেষ একটা গিফট, মানে আমাদের হেল্পিং হ্যান্ড খালার জন্য কিনে রেখেছিলাম। তো আগের ভিডিওতে বলা হয়েছে রিটা খালার জন্য সেম নিয়েছি, কিন্তু দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। থাক, খোলার দরকার নেই, খুলছি না। তো এই হচ্ছে আমাদের পাকিজার শাড়ি।
ভালো, অনেক সফট। শপিং সবার জন্য টুকটাক কেনার চেষ্টা করেছি। এই জন্য আমি ঢাকাতে গেলে বেশি বেশি করে জামা কাপড় নিয়ে আসার চেষ্টা করি, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, যেগুলো আসলে আমি কি বলবো 10-12 বছর ছিলাম ঢাকাতে, সেইখানে কাপড় পরে বেশি আমি ইউজ টু। আর দেখা যায় আমি গেলে একবারে 5-6টা এরকম করে কিনে নিয়ে আসি। তো কেমন লাগলো আমাদের ঈদ শপিং আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন। যতটুকু পেরেছি নিজের সাধ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদ শপিং। আসলে সবার দেখতে ভালো লাগে, আর গিফট পেতে যেমন ভালো লাগে, গিফট করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা আর বড় করতে চাই না, আর এই ভাঙা গলায় আর বেশি বকবক করতে যাচ্ছি না। তো ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সবার ঈদ অনেক ভালো কাটুক পরিবার পরিজনের সাথে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পাশের মানুষটির যত্ন নেবেন। আর ঈদে বাড়ি যাওয়ার জন্য কেউ রিস্ক নিয়ে লঞ্চে বা ট্রেনে চড়বেন না। অবশ্যই নিজের জানমালের নিরাপত্তার কথা ভেবেই তারপরে যাওয়া আসা করবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, ঈদটা অনেক বেশি আনন্দে কাটুক। সবাই ভালো থাকবেন। অ্যাডভান্স ঈদ মোবারক।